পশ্চিমবঙ্গের গ্রুপ ডি এর সামনে যে পরীক্ষা তারই সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আর আমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো সাজেস্ট করেছেন সঞ্জীব কুমার মাইতি মহাশয়, পূর্ব মেদিনীপুর থেকে। তো বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাই। তার সঙ্গে সঙ্গে সঞ্জীব কুমার মাইতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে। অন্য দিনের মতন আজকের প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর সবচেয়ে বড় কথা, যদি প্রশ্নগুলো আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের যদি মনে হয় এটা গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সঞ্জীব কুমার মাইতি মহাশয়কে অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে দেবেন। ধন্যবাদটা আপনারা কমেন্ট বক্সে তাকে জানিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা, এক্সাম চ্যালেঞ্জারে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের সাজেশান আমরা কিন্তু ভবিষ্যতেও আনতে থাকবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তরগুলো। ফার্স্ট প্রশ্ন, গর্ডোলিক্স কোন গ্রহকে বলা হয়? গর্ডোলিক্স বলা হয় পৃথিবীকে। কেন বলা হয় একটু বলে দেবো। পৃথিবীর যে আবহাওয়া মণ্ডল সেটা খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, আবার এর আবহাওয়া খুব শুষ্ক না, তাই বলে খুব ভেজাও না, অর্থাৎ জীবন যাপনের জন্য একেবারে উপযুক্ত হচ্ছে আমাদের পৃথিবী। এই কারণে পৃথিবীকে গর্ডোলিক্স বলা হয়। একটা গল্প আছে, যে গল্পটার নাম হচ্ছে গর্ডোলিক্স অ্যান্ড থ্রি বিয়ার। আপনারা চাইলে গুগলে সার্চ করে সেই গল্পটা পড়ে নিতে পারেন। একদম এই গল্পের মতনই আর কি পৃথিবীটা মিলে যায়। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, দিন ইলাহি কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে আকবর। এই কোশ্চেনটা সকলেরই জানা মোটামুটি। 10 ডিগ্রি চ্যানেল কোন মহাসাগরে অবস্থিত? অ্যান্সার হবে ভারত মহাসাগরে। সাভানা কোন মহাদেশের তৃণভূমি? আফ্রিকার তৃণভূমি। ঋগ বৈদিক যুগে পরিবারের প্রধানকে কি বলা হতো? অ্যান্সার হবে কুলপা। শনির বলয় কে আবিষ্কার করেন? শনির বলয় আবিষ্কার করেন গ্যালিলিও। গ্যালিলিও কে ছিলেন একটু বলে দেবো। গ্যালিলিও ইটালিতে বাস করতেন। তিনি জ্যোতিষবিজ্ঞানী ছিলেন, পদার্থবিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন এবং গণিতজ্ঞ ছিলেন। তিনি সপ্তদশ শতাব্দীর বিজ্ঞানের ইতিহাসে একটা বিশাল বড় বিপ্লব এনেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন শুক্র, তিনি আবিষ্কার করেছিলেন জুপিটারের 4টি বৃহত্তম উপগ্রহ, অর্থাৎ বৃহস্পতির বৃহত্তম উপগ্রহগুলি তারই আবিষ্কার। তিনি আবিষ্কার করেছিলেন দূরবীন যন্ত্র, আর অবশ্যই তিনি আবিষ্কার করেছিলেন শনির বলয়, যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করলাম। গ্যালিলিও আমাদের বিজ্ঞানের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আমি মনে করি। যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? অ্যান্সার হবে জিহ্বা। জাতীয় সংহতি দিবস কত তারিখ পালিত হয়? অ্যান্সার হবে 13ই মে। গোলাপ কোন দেশের জাতীয় ফুল? গোলাপের কথা যদি বলি, এটা 3টে দেশের জাতীয় ফুল, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইংল্যান্ড, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্রিন ফ্রি কোন খেলার সঙ্গে যুক্ত? গ্রিন ফ্রি যুক্ত গলফ খেলার সঙ্গে। ফুলের যে অংশে সালোক সংশ্লেষ হয় তাকে কি বলে? অ্যান্সার হবে বৃতি। দেখুন, আমরা জানি যে গাছের পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, তবে গাছের যে যে সবুজ অংশগুলো থাকে সেখানেই মোটামুটি সালোক সংশ্লেষ হয়ে থাকে। তো ফুলের নিচে যে অংশ থাকে সবচেয়ে, যেখানে আর কি ফুলটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, যে বৃতি, সেই বৃতিটাই কিন্তু সালোক সংশ্লেষ হয়, আর যে কোনো ফুলের বৃতি সবুজ হয়ে থাকে। ঋজু পাঠ এর গ্রন্থকারক কে? ঋজু পাঠের গ্রন্থকারক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কনৌজ যুদ্ধ কবে হয়? কনৌজ যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। দোকানি মুদ্রার প্রচলন কে করেন? অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। মিনামাটা রোগ যার কারণে হয় সেটা কি? অ্যান্সার হবে পারদ। তো এখানে একটু বলে রাখবো, মিনামাটা যে রোগটা সেটা হচ্ছে প্রথম আর কি মিনামাটা নামে এক শহরে আবিষ্কৃত হয়, যেটা জাপানের অন্তর্গত। 1956 সালে এই রোগটি প্রথম ধরা পড়ে, যেটা কিনা পারদের কারণে হয়ে থাকে। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ হবে ছাতিম গাছ। রামচরিত মানস কার লেখা? অ্যান্সার হবে তুলসীদাস। দাচিগ্রাম সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে জম্মু ও কাশ্মীর।
তৃতীয় শ্রেণীর লিভার কোনটি? তৃতীয় শ্রেণীর লিভার বলতে গেলে সাইকেলের পাদানি। তো প্রথমে বলে রাখি, লিভার হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 প্রকারের লিভার হয়ে থাকে। লিভার সম্বন্ধে আমরা একটা ভিডিও পরবর্তী টিউটোরিয়াল করে দিয়ে দেবো, যে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার কেমন হয় আর কোনগুলোকে বলে। তো চলুন দেখা যাক হচ্ছে নেক্সট কোশ্চেন কি আছে। বাস্কেটবল খেলাতে খেলোয়াড়ের সংখ্যা কতজন হয়? তো বাস্কেটবল যে খেলাটা হয় তাতে খেলোয়াড়ের সংখ্যা হয় 5 জন। গ্যাসীয় অ্যারোসল কোনটি? গ্যাসীয় অ্যারোসল বলতে আমরা কুয়াশাকে বুঝি, যেটি শীতকালে দেখা যায় ভোরবেলা। এটা সাধারণত আমরা সকলেই দেখেছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মৌমাছি পালনকে কি বলে? মৌমাছি পালন করার যে বিদ্যা তাকে বলা হয় এপিকালচার। যক্ষ্মা কি ধরনের রোগ? যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ। বায়ুমাপক যন্ত্রের নাম কি? বায়ুমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। এইডস কথাটির পুরো নাম কি? এইডস কথাটির পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস রোগটা হয় এইচআইভি ভাইরাস থেকে, যার পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস রোগের আজ পর্যন্ত কোনো চিকিৎসা হয়নি। আর এইডস রোগ এমন একটা রোগ যা মানুষের শরীরে যখন থাকে, বা এইচআইভি ভাইরাসটা যখন মানুষের শরীরে থাকে, তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ক্রমান্বয়ে পুরোপুরি ধ্বংস করে দেয়। এই রোগে আক্রান্ত রুগীরা নিউমোনিয়া, যক্ষ্মা, ডায়রিয়াতে আক্রান্ত হয়ে সাধারণত মারা যায়। এইডসের লক্ষণ শরীরের উপরে দেখা যায় না। এই রোগটা সাধারণত এইচআইভি ভাইরাস শরীরের ভিতরে ঢোকার পর 6 মাস থেকে শুরু করে 5 কিংবা 10 বছরেরও বেশি সময় পরে তার লক্ষণ দেখা দিতে পারে। তো এই রোগটার যদি কোনো লক্ষণ আমরা দেখি, তো লক্ষণ তেমন কিছু দেখা যায় না, তবে এটা বলা যেতে পারে ওজনের শরীরের ওজন দ্রুত হ্রাস পেতে থাকে, দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা হতে পারে, পুনরায় বারবার জ্বর হতে পারে, শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে, আর অবসাদ অনুভব করা হতে পারে। তো শুকনো কাশি এই ধরনের কিন্তু হতে পারে। তো এইচআইভি সম্বন্ধে আমরা পরে একটা বিশাল বড় টিউটোরিয়াল দিয়ে দেবো, কারণ এই রোগটা সম্পর্কে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, আমি এখানে আর ভিডিওটাকে বড় করছি না। নেক্সট প্রশ্ন দেখে নিই। পশ্চিমবঙ্গের দেশপ্রাণ মৎস্য বন্দর কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। শিলাবতী এবং মণ্ডেশ্বরী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? অ্যান্সার হবে রূপনারায়ণ। সার্কের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? অ্যান্সার হচ্ছে নেপালে। আর নেপালের যে প্রধান শহর বা রাজধানী যাকে বলে সেটা হচ্ছে কাঠমান্ডু, সেখানেই কিন্তু অবস্থিত সার্কের সদর বন্দর। কাঠি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? অ্যান্সার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোন জেলা নির্মল গ্রামের মর্যাদা পায়? তো পশ্চিমবঙ্গের যে জেলা আছে নদিয়া, সেটা হচ্ছে নির্মল গ্রামের মর্যাদা পেয়েছে। নীলদর্পণ নাটকটি ইংরাজিতে কে অনুবাদ করেন? নীলদর্পণ নাটকটি ইংরাজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কোল বিদ্রোহের একজন নেতার নাম বা কোল বিদ্রোহের নেতার নাম যদি আমরা দেখি, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে বুদ্ধ ভগত। বানরের বিজ্ঞানসম্মত নাম কি? তো বানরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাকাকা সুপাটার। প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবজনিত রোগ? এটা হচ্ছে ভিটামিন B5 অভাবে প্লেগরা রোগটি হয়। ভিটামিনের চ্যাপ্টার আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নেক্সট কোশ্চেন, তানসেন কি নামে পরিচিত ছিল? তানসেন পরিচিত ছিল রামতনু মিশ্র নামে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিওই কিন্তু আমরা ভবিষ্যতে আনতে থাকবো। বন্ধুরা, আপনারা চাইলে আমাদেরকে ইমেলে আপনাদের সাজেশানের কোশ্চেন অ্যান্সার পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে challenger@gmail.com। আপনারা আপনাদের কোশ্চেন অ্যান্সারের সঙ্গে আপনাদের নাম, ছবি এবং ঠিকানা পাঠিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নাম, ঠিকানা সহ আপনাদের সাজেশান ইউটিউব এক্সাম চ্যালেঞ্জারের পেজে পাবলিশ করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। আপনাদের আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো হোক।